প্রায়শই আমাদের উৎসাহ অনেকটা সোডা বটলের ন্যায় হয়ে যায়। সবসময় নয়, কিন্তু বহুবার হয়। আমরা কোনো কাজ শুরু তো করি জোশের সাথে, কিন্তু যেমন সোডা বটলের ফ্রিজ বেরিয়ে যাওয়ার পর তা একেবারে ঠান্ডা হয়ে যায়, তেমনভাবেই আমরা বহুবার কাজ শুরু তো করি, কিন্তু তাতে যখন প্রবলেমস আসে, চ্যালেঞ্জেস আসে, তা থেকে ভয় পেয়ে বা হাঁপিয়ে গিয়ে আমরা বহুবার আমাদের শুরু করা কাজ মাঝপথেই ছেড়ে দিই। আর যদি সেই কাজ খুব ইম্পর্ট্যান্ট হয়, আমাদের দেখা স্বপ্নের সাথে কানেক্টেড হয়, তখন খুব কষ্ট হয়। যদি কখনো আপনার সাথেও এমনটা হয় আর আপনি ক্লান্ত হয়ে পড়েন, ভয় পেয়ে যান, শুরু করা কাজ মাঝ পথেই ছেড়ে দেন, তাহলে এই সামারি আপনার জন্যই। আজকের বুক সামারি হলো ফিনিশ হোয়াট ইউ স্টার্ট বাই পিটার হোলেন্স। এই বুক সামারি আপনাকে তেমনটা হতে শেখাবে, যেখানে আপনি আপনার ফেলে রাখা কাজ সম্পূর্ণ করতে শিখবেন। এই গ্রন্থ আপনাকে প্রশ্ন করা থেকে আটকাবে আর অ্যাকশন নিতে শেখাবে, যা যে কোনো প্রকার প্ল্যানিংয়ের খুবই গুরুত্বপূর্ণ অংশ। কেমনভাবে এই সামারি জাদুর ন্যায় আপনার উপর কাজ করবে তা আপনি ততক্ষণ পর্যন্ত বুঝতে পারবেন না, যতক্ষণ না আপনি তা সম্পূর্ণ পড়ছেন বা শুনছেন। তাহলে আসুন দেরি না করে শুরু করা যাক আজকের এই বুক সামারি, ফিনিশ হোয়াট ইউ স্টার্ট বাই পিটার হোলেন্স। আপনি যেই কাজে শুরু করেছেন, পূর্ণ করা আপনার জীবনে কি প্রাধান্য রাখে? এই প্রশ্ন আপনি প্রথমেই শুনে থাকবেন, কিন্তু আপনি কি এর অর্থ জানেন? আপনি যে কাজ শুরু করেছেন তার অর্থ কেবল নিজ উদ্দেশ্যকে সত্যি করা। প্রায়শই দেখা গেছে কিছু মানুষের মধ্যে কাজ শুরু করার ইচ্ছা তো থাকে, কিন্তু যেই মাত্র রিজেকশন বা স্ট্রাগল তারা দেখতে পান, তখনই তারা তা থেকে পালিয়ে যান। আপনি যে কাজ শুরু করেছেন তা শেষ করার অর্থ হলো তা শেষ করার প্রতিজ্ঞা করা, আর যেই উদ্দেশ্য নিয়ে এই কাজ শুরু করেছেন তা অর্জন করা। এই প্রচেষ্টা ততক্ষণ পর্যন্ত জারি রাখতে হবে যতক্ষণ না আপনি সফল হচ্ছেন আর নিজের লাইফকে কন্ট্রোল না করে নিচ্ছেন। তাহলে আসুন এই জার্নির সূত্রপাত ঘটানো যাক ফার্স্ট চ্যাপ্টারের দ্বারা, যা হলো ফলো আপ করার গুণ। এস্থার 7 বছর ধরে একই ইন্ডাস্ট্রিতে কাজ করা একজন সাধারণ এমপ্লয়ি ছিল। সে সর্বদা পেপার ওয়ার্ক ও ডমিনেটিং বসের থেকে মুক্তি পাওয়ার স্বপ্ন দেখত। সে নিজের বাড়ি তৈরির, নিজের বিজনেস শুরু করার, মনের পছন্দ মতন কাজ করার ও নিজ সন্তানদের দেখাশোনা করার স্বপ্ন দেখত। প্রত্যেক দিন এস্থারের মাথায় এই সবই ঘুরত, যা তাকে প্রতিদিনকার কঠিন জীবন যাপনের জন্য সাহস জোগাত। একদিনে সব কিছু বদলে গেল। এস্থারের বেকিং বিজনেস শুরু করার ইচ্ছা হলো, কারণ তার সদা সর্বদা তার প্যাশন ছিল। তার মনে পড়ল কেমনভাবে তার বন্ধুবান্ধব এবং পরিবার পরিজনেরা তার কেক ও কুকিজকে পছন্দ করত। এই চিন্তাভাবনা এস্থারকে সাহস জোগাল, আর এইভাবে সে তার ড্রিম বিজনেসকে শুরু করার প্ল্যান বানালো। সে অফিস থেকে 2 সপ্তাহে ছুটি নিল, কিন্তু ছুটি পাওয়ার পরেই সে বেকিংয়ের পরিবর্তে আরাম করায় সময় অতিবাহিত করতে লাগলো। এস্থার ভাবল যে এই ব্রেক আরাম করার জন্য ভালো একটা সুযোগ। এইভাবে তার অর্ধেক ছুটি টিভি ও নেটফ্লিক্স দেখায়, নিজের বাচ্চাদের সাথে খেলাতেই অতিবাহিত হয়ে গেল। অবশেষে তার নিজের কাজ শুরু করার খেয়াল এলো, সেই সাথে সাহসও। সে তার বিজনেস শুরু করার জন্য রিসার্চ করল, কিন্তু সে মাঝে মাঝে অন্য কাজও করতে থাকলো। সে ভাবল যে প্রথমেই প্ল্যান করা, স্ট্র্যাটেজি বানানো তাকে তার বিজনেস শুরু করার জন্য সাহায্য করবে, এবং তা ভেবে সে প্ল্যানও বানালো। সে তার প্রতিবেশী, পরিবার পরিজন, বন্ধু বান্ধবদের উপর রিসার্চ করলো। তার প্ল্যান বানালো, রিসার্চ করলো, স্ট্র্যাটেজি বানালো, আর তা ততদিন পর্যন্ত বজায় রাখলো যতদিন না তার মস্তিষ্কে এই বিষয়ে কোনো ক্লিয়ার পিকচার তৈরি হয়। আফসোস করার বিষয় হলো তার মস্তিষ্কে যে সকল স্বপ্ন ও প্ল্যান তৈরি হয় তা কখনো বাস্তবায়নের সুযোগ ঘটেনি। এই বিষয়ে ভাবতে ভাবতে আর প্ল্যান বানাতে বানাতে এস্থার হাঁপিয়ে উঠল আর ভয়ও পেয়ে গেল। তার হাত পা ভয়ে ঠান্ডা হয়ে আসছিল, আর সাহসও শেষ হয়ে গিয়েছিল। তার মধ্যে কেবল ভয় ও কনফিউশনই বেঁচেছিল। সে শুধু বেকিং করতে চেয়েছিল, কিন্তু ট্যাক্স, লোন আর পেপার ওয়ার্কের বিষয়ে ভাবতে ভাবতে তার সকল প্রকার ইনফরমেশন তাকে
অগ্রসর হওয়া থেকে আটকাল। তারপর তার 2 সপ্তাহের ছুটিও শেষ হয়ে গেল, আর সে তার জবে পুনরায় জয়েনও করে নিল। যে স্বপ্ন সে দেখেছিল তা এখনও তার মাথাতেই ঘুরছিল। এস্থারের মনে হলো যে সে তার স্বপ্ন কখনোই পূরণ করতে পারবে না, আর তা হাসিল করাও অসম্ভব। বিজনেস শুরু করার পূর্বে প্ল্যান বানানো, স্ট্র্যাটেজি তৈরি করা জরুরি। যদিও ফোকাস, সেলফ ডিসিপ্লিন, অ্যাকশন আর জেদ ছাড়া এসব কখনোই সত্যি হতে পারবে না। এজন্য এই চ্যাপ্টারে আপনি ফলো আপ করার কনসেপ্টের বিষয়ে জানবেন। এই কনসেপ্টে সেই 4টি বিষয় থাকবে যে বিষয়ে আমরা প্রথমেই কথা বলেছি: ফোকাস, সেলফ ডিসিপ্লিন, অ্যাকশন আর জেদ। এবার আপনি জানবেন যে এই বিষয়গুলো কিভাবে একে অপরের সাথে কানেক্টেড, আর কিভাবে এই সকল কিছু মিলেমিশে আপনার স্বপ্নকে সত্যি করে তুলবে। আমরা প্রথমে এই কনসেপ্টের মাথা অর্থাৎ ফোকাসের বিষয়ে আলোচনা করব। আপনি যে চাইছেন তার একটা ক্লিয়ার পিকচার তোলায় ফোকাস আপনাকে হেল্প করবে। ফোকাসের অর্থ হলো আপনি কি, আপনার এনার্জিকে সেই একটি গোলের ওপর ফোকাস করতে হবে যা আপনি হাসিল করতে চান। ফলো আপ করার অর্থ শুধু চেষ্টা করা নয়, পরিবর্তে এটা জানা যে আপনি আপনার প্রচেষ্টাকে কোথায় রাখতে চান। ফোকাসের অর্থ হলো এটা জানা যে কোনটা জরুরি আর কোনটা নয়। আসুন অ্যাসারের এক্সাম্পল নেওয়া যাক। যদি সে তার স্বপ্ন পূরণে ফোকাস রাখত, ধ্যান বা মনোযোগ না নষ্ট করত, আর না সে এদিক সেদিকের বিষয়ে বেশি ভাবত, তাহলে সে তার স্বপ্ন পূরণের জন্য সহায়ক হতো। এই কনসেপ্টের রিড অর্থাৎ স্পাইন হলো সেলফ ডিসিপ্লিন। আমাদের স্পাইন আমাদের মাথাকে সাহায্য করে আর তাকে উপরে, নিচে, ডান বামের দিকে ঘোরাতে সাহায্য করে। কিন্তু এমতাবস্থায় আপনার স্পাইন মস্তিষ্ককে কেবল একদিকে অর্থাৎ আপনার লক্ষ্যের দিকে একনিষ্ঠভাবে নজর দিতেও বাধ্য করে। সেলফ ডিসিপ্লিনের জন্য আপনার যে কোনো প্রকার কাজকে পূর্ণ করার প্রতিনিয়ত চেষ্টা করার সাহস যোগায়, আর তার জন্য আপনার নিজের চিন্তাভাবনাকে কন্ট্রোল করার আর মনোযোগ নষ্ট হওয়া থেকে বাঁচানোর হেল্প পাওয়া যায়। আর তার জন্য আপনার নিজের চিন্তাভাবনাকে কন্ট্রোল করার আর মনোযোগ নষ্ট হওয়া থেকে বাঁচানোর জন্য আপনি সাহায্য পেতে পারেন। সেই সাথে আপনার মস্তিষ্ককে ফোকাস রাখার চিন্তাভাবনার ক্ষমতাকে শ্রেষ্ঠতর করে। সেলফ ডিসিপ্লিনের অর্থ হলো প্রতিনিয়ত নিজেকে কাজ করার জন্য সাহস যোগানো, তখনও যখন আপনার তা করার শক্তি থাকে না। এটাও ফলো আপ করার একটি জরুরি বিষয়। সেলফ ডিসিপ্লিন আপনার মেরুদণ্ডের হাড়ের মতোই, যা আপনার মস্তিষ্ককে সোজা রাখে যাতে এটি পড়ে না যায় আর তাতে কোনো প্রবলেম না হয়। এবার বিষয় হলো হাত ও পায়ে, যা হলো অ্যাকশন। ফলো আপের অর্থ ফোকাস আর সেলফ ডিসিপ্লিন নয়, পরিবর্তে নিজের ইচ্ছাকে অ্যাকশনে বদলানো। এটি একটি গুরুত্বপূর্ণ অংশ। এর অর্থ হলো আপনার পয়েন্ট এর থেকে পয়েন্ট বি এর দিকে যাওয়া প্রয়োজন। যদি আপনি একই জায়গায় দাঁড়িয়েই থাকেন, নড়াচড়া নাই করেন, তাহলে পয়েন্ট এতেই আপনি থেমে থাকবেন। তাহলে আপনি কখনো বিতে অর্থাৎ নিজের লক্ষ্যে পৌঁছাতেই পারবেন না। এই কনসেপ্টের এই একটা পার্টি এমন যা আপনি খালি চোখে দেখতে পান, আর তা হলো অ্যাকশন। একে আমরা দেখতেও পাই, আবার পরিমাপও করতে পারি। অ্যাকশন নেওয়া আপনার প্ল্যানের একটি গুরুত্বপূর্ণ পার্ট, যার পরিবর্তে আপনি যে কোনো কিছু হাসিল করতে পারবেন না। একে ছাড়া কোনো আইডিয়া, পরিকল্পনা, প্ল্যানিং কখনোই সম্পূর্ণ হবে না। অ্যাকশন না থাকলে এর কোনো অস্তিত্বই থাকবে না। এর চতুর্থ ও সর্বশেষ পার্ট হলো মন, যা হলো জেদ অর্থাৎ পারসিস্টেন্স। এখানে জেদের অর্থ হলো নিজের লক্ষ্যকে নিজের চোখের সামনে টিকিয়ে রাখা। তাতে কিচ্ছু যায় আসে না যে এক্সটার্নাল ফ্যাক্টর বা ইন্টারনাল ফ্যাক্টরের সঙ্গ দেয় নাকি না। নিজের গোলসকে বাঁচিয়ে রাখার জন্য আপনার নিজের জেদই যথেষ্ট। এর দ্বারা আপনাকে সকল চ্যালেঞ্জেস ও প্রবলেমসকে সহ্য করার শক্তি আপনি পাবেন। বলা হয় যে একটি সফলতাপূর্ণ যাত্রার সূত্রপাতের নিমিত্তে আপনাকে কেবল প্রথম পদক্ষেপ গ্রহণ করতে হয়, কিন্তু বেশিরভাগ মানুষের এই অনুভূতিই হয় না যে পরবর্তী স্টেপসও গুরুত্বপূর্ণ। সফল হওয়ার জন্য শুরু করাই যথেষ্ট নয়, আপনাকে তা ফলো আপও করতে হবে।
নেক্সট চ্যাপ্টার হলো একটি ম্যানিফেস্টো বানানো। এই যাত্রাকে আপনি এমনটা বানান যে গাড়িতে করে আপনি এমন এক জায়গায় যাচ্ছেন যেখানে প্রথমে আপনি কোনো দিনও যাননি। আপনি সেখানে না গেলেও সেটি এমন এক জায়গা যেখানে যাওয়ার আপনি স্বপ্ন দেখতেন। আপনি জানেন না যে সেখানে কিভাবে পৌঁছতে হবে, তাই গাইডের জন্য আপনি একটি ম্যাপের ব্যবহার করলেন যাতে আপনি ডাইরেকশন পান যে কিভাবে সেখানে যাওয়া যায়। এমন এক যাত্রায় টিকে থাকা যথেষ্ট মুশকিল, বিশেষ করে সেই সময় যখন আপনার যাত্রায় যথেষ্ট পরিমাণে প্রবলেমস আসছে। এটা আপনাকে নিশ্চিত করতে হবে যে আপনি কি এই যাত্রাকে এগিয়ে নিয়ে যেতে চান নাকি হার মেনে নিতে চান। যদি আপনি ম্যাপ বা গাইড ছাড়া গাড়ি চালান তাহলে আপনি আলাদা আলাদা রাস্তা দেখে পথভ্রষ্ট হতে পারেন, কিন্তু যদি আপনার কাছে কোনো ম্যাপ থাকে তাহলে আপনি ডাইরেকশনকে ফলো করে নিজের ফোকাস সেখানে রাখতে পারবেন আর আপনার মনোসংযোগ নষ্টও হবে না। ঠিক এরকমই ম্যানিফেস্টো ম্যাপের মতোই। আপনি যেখানে পৌঁছতে চান সেখানে যাওয়ার জন্য আপনাকে রুলস ফলো করতে হবে। রুলস ডিসিশন মেকিংকে সহজ ও সোজা সাপটা বানায়। আসুন আমরা এমনই কিছু রুলসের বিষয়ে জানি যাকে আপনি আপনার লাইফে সামিল করতে পারেন, যা আপনাকে শুরু করা কাজকে শেষ করতে হেল্প করবে। রুল নাম্বার 1, একদিনে 3টি কাজ করার লিমিট রাখুন। 3টি কাজ ম্যাক্সিমাম হতে হবে। আপনি এর থেকে কম তো করতে পারবেন, কিন্তু এর থেকে বেশি নয়। রোজ 3টি প্রয়োজনীয় কাজ করার দিকে ফোকাস রাখুন। আমরা আমাদের শুরু করা কাজের ফলো আপ নিতে পারি না, কারণ আমরা অনেক জিনিসের ওপরে নিজের কাজকে একসঙ্গে চাপিয়ে দিই আর আমরা সেই বোঝার নিচে চাপা পড়ে যাই। এজন্য আপনাকে বুঝে শুনে কাজ করতে হবে এবং রোজ 3টি গুরুত্বপূর্ণ কাজের দিকে নিজের ফোকাসকে টিকিয়ে রাখতে হবে। রুল নাম্বার 2, বাউন্ডারি দেওয়া ও নিজের প্রয়োজনকে বোঝা। এবার আপনি আপনার নিজের জন্য আসল একটি নিয়ম বানাবেন। এই রুল আপনাকে আপনার লিমিটকে নিশ্চিত করতে এবং নিজের স্বপ্ন পূরণের জন্য হেল্প করবে। নিজের লিমিটকে নিশ্চিত করার এক্সাম্পল হলো 3 ঘন্টা নিজের ফোনকে চেক না করা বা টানা 1 মাস জাঙ্ক ফুড না খাওয়া। প্রয়োজন পূর্ণ করার একটি এক্সাম্পল হলো প্রত্যেক সকালে নিজের জন্য চা বানানো বা কাজে যাওয়ার পূর্বে মেডিটেশন করা। রুল নাম্বার 3, নিজের চিন্তা ভাবনাকে পাকা করা। এটা সেই সময় বেশি হেল্প করে যখন আপনি কোনো খারাপ সময়ের মধ্যে দিয়ে যান আর আপনাকে তা মনে করানোর প্রয়োজন হয়ে পড়ে যে কেন আপনি নিজের এই যাত্রাকে শুরু করেছিলেন। নিজেকে নিজের লক্ষ্যের বিষয়ে মনে করিয়ে দিতে থাকুন আর তার সাথে এটাও যে কেন আপনি তা পেতে চান। আপনি 3টি কথার বারংবার পুনরাবৃত্তি করে আপনার রুলসকে আপনার অভ্যাস বানাতে পারেন। এই 3টি লাইন হলো আমি করব, আমি চাই আর আমি এটা করব না। রুল নাম্বার 4, এরপর থেকে নিজের সিদ্ধান্তের বিষয় ভাবা যে সেই সবের মুহূর্ত থেকে আগামী 10 মিনিট, 10 ঘন্টা ও 10 দিনে কী প্রভাব পড়বে। এই রুলস আপনাকে এটা বলবে যে আপনার নেওয়া অ্যাকশনের কী অর্থ হবে ফিউচারে আর কী প্রভাবই বা পড়বে। এটি আপনাকে তাড়াহুড়ার মধ্যে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে রক্ষা করবে আর আপনার কাজের শর্ট টার্ম ও লং টার্মে প্রভাবের বিষয়তেও মনে করাতে থাকবে। রুল নাম্বার 5, এই রুল চায় যে আপনি আপনার কাজে এক্সট্রা 10 মিনিট লাগান। এটি বেশি প্রোডাক্টিভ হওয়ার সহজ ও কার্যকরী পদ্ধতি। মেনে নিন যে আপনি কোনো প্রোডাক্টিভ কাজ করেছেন আর হঠাৎই আপনার নেটফ্লিক্স দেখার খুব ইচ্ছে হলো। এমতাবস্থায় নিজের কাজের ডেস্ক ছাড়ার পূর্বে 10 মিনিট সেখানে থেকে নিজের কাজ করা উচিত। এমনটা করলে এটা নিশ্চিত যে তা করার জন্য আপনি তা করতে গিয়ে এমনভাবে কাজে ডুবে যাবেন যে হয়তো সিনেমা দেখার কথা আপনার মনেও থাকলো না। তাহলে এই সকল রুলসকে গ্রহণ করে আপনি আপনার লাইফকে সহজ বানান আর সেলফ ডিসিপ্লিন নিয়ে এসে নিজের শুরু করা কাজকে সম্পূর্ণ করুন।